সবাই তো জানেন যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং ইউএসের যুদ্ধ চলছিল। তো যাই হোক, সেইখানে ইরান কি করলো যে দুবাই অ্যাটাক করলো এবং ইরানের যে ছিল খামেনির মৃত্যু পর সেখানে ইরানের যারা বাসিন্দা তারা কি করছে, তারা সেলিব্রেট করছে যেন এমন যে তারা স্বাধীনতা পেয়েছে। এবং তারা নিজেরাই মিডিয়ার সামনে এসে বলছে বা নিজেরা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে যে তারা 47 বছর পর স্বাধীনতা পেয়েছে এমন। আর এখানে আমাদের ইন্ডিয়াতে যারা রয়েছে তারা কি করছে, মানে মেনশন আর করতে হচ্ছে না কারা, তো তারা কি করছে, এমন কাঁদছে যেন মরা কান্নার মতো, এমন কাঁদছে যেন তাদের সর্বস্ব লুটপাট হয়ে গেছে, তাদের মাথার উপর থেকে ছাদ চলে গিয়েছে এবং তাদের বা তাদের বাড়ির কেউ মারা গেছে এরকম। মানে ইরানে যারা আছে তারা কে ভাই? তারা রাম, তারা আব্দুল রহমান এসব কিছু না, তারা রাম। আর এখানে যারা আছে তারাই। এমনকি এমনও দেখা যাচ্ছে একটা মেয়ে বলছে হাম ইরানি হ্যাঁ লেকিন হাম হিন্দুস্তান মে রেতে হ্যাঁ, মানে সে ইরানি কিন্তু সে ভারতে থাকে। কেন ভাই? ইরানে গিয়ে থাক না, তবেই না বুঝবি। তারা সেখানে সেলিব্রেট করছে আর এরা এখানে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও দেখছি চারিদিকে এমন হচ্ছে, চারিদিকে প্রোটেস্ট চালাচ্ছে, তারা রাস্তায় রাস্তায় নেমে পড়ছে। কেন ভাই? সুখে থাকতে হতে খায়, বেশি কিছু না ভাই। এদেরকে একটাই করা উচিত, একসঙ্গে জড়ো করে পার্টিশন করে দেওয়া উচিত। কিছুকে দুভাগ করে, কিছুকে পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে আর কিছুকে ওই ইরানে পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, ইরান যেখানে অ্যাটাক করেছে সে দুবাইতে কারা থাকে? দুবাইতে কি শুধু হিন্দুরা বসবাস করে? দুবাইতে তো বেশিরভাগই ওদের কমিউনিটিরই লোক থাকে। আর এই পাকিস্তান, এখন তো পাকিস্তান আফগানিস্তানের মধ্যেও লড়াই চলছে ভাই। আফগানিস্তানে কারা থাকে? মানে এদের মাথায় কিছু নেই, এরা এখানে থাকে, সমস্ত ফ্যাসিলিটি নিচ্ছে, ভালোভাবে থাকছে বলেই এদের এত হচ্ছে। যখন ওদের মতো সাফার করতো না, তাহলে ওদের মতো বুঝতে পারতো আসলে যে ভারতে থাকে কত সেফলি থাকে, কত ভালোভাবে থাকে।